বিকেল 5টা আর এখন আমরা একদম জমিয়ে বসে পড়েছি। আমার সাথে শ্রীতমা রয়েছে। প্রথমে বলবো ওয়েলকাম টু জিও বাংলা, ওয়েলকাম টু ফুড কথা। থ্যাংক ইউ। অনেক দিনের প্ল্যানিং ছিল, আমরা অফ ক্যামেরা এটা নিয়ে কথা বলছিলাম। আজকে ফাইনালি তোমার সাথে দেখা হয়েছে আর আমরা এখন রয়েছি ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর, বাট এটা কলকাতায়। ওটাই তো মজা। এই যে এক্স্যাক্টলি কলকাতায় বসে সিঙ্গাপুর ফিল পাবো কিনা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কারণ টেবিল সামনে রয়েছে বাট ফাঁকা। খাবার তো খাবোই, অনেক রকম খাবার খাবো, তবে যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে খাবারের সাথে সাথেও তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, কারণ আমি 1 বছর হয়ে গিয়েছে ওর সাথে আমার দেখা হয়নি। কথা হয়েছে বাট ওইভাবে কখনো দেখা হয়নি ঠিক করে 1 বছর ধরে। কি চেঞ্জ হলো বলো এই গোটা বছরটায়? চেঞ্জ হওয়ার আগে আমি একটা কথা বলি, প্রথমত ধন্যবাদ জানাবো জিও বাংলাকে যে এইরকম একটা সেগমেন্ট নিয়ে আসার জন্য। খাওয়া দাওয়ার থেকে ভালো তো জীবনে কিছু হতে পারে না, রাইট? মানে খাওয়া দাওয়াই সবকিছু। আমাদের দুঃখ হলেও আমরা খাই মন ভালো করার জন্য, আর ভালো থাকলে তো বেশি বেশি খাই। একদম একদম। খাওয়াটা হচ্ছে জীবনের ম্যান্ডেটরি, মানে খাওয়া ছাড়া কিছু ভাবতেই পারি না। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য। এরকম একটা সুন্দরভাবে এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো ভেবেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আমি সন্ধেবেলা হাওয়া দিচ্ছে একটু একটু, যদিও খুব গরম। তো হ্যাঁ, এবার তোমার কথায় ফিরে আসি। কিভাবে কাটলো একটা বছর? একটা বছর যেটা কাটলো, গত বছরে যদি কাজের কথা বলি তাহলে আমি 3টে ছবি করেছি, যেই ছবিগুলো এবছরে আসবে, খুব শিগগিরই আসবে। তোমার দোমাস আর না না হে বলে একটি ছবি, সে ব্যাপারে ডিটেলে পরে যাচ্ছি। আর এই বাস চলে গেল, শীত এলো, আমার সব থেকে প্রিয় সময় শীত। শীত কাটিয়ে উঠলাম, হোলি চলে গেল। হোলি আমার ভীষণ পছন্দের, মানে ছোটবেলা থেকেই হোলি আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার। আমি ভীষণ হোলি খেলতে পছন্দ করি ছোটবেলা থেকে। আর এখন আর সেই জল রং নিয়ে খেলাটা হয় না যেটা ছোটবেলাতে করতাম। আমি আর দাদা, মা একটা এত বড় বালতিতে না জল, মানে জল রং গুলে দিত, তখন আমিও এইটুকু, দাদাও ওরকম। আর আমরা গেটের বাইরে পিচকিরি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, যে বাড়ির সামনে দিয়ে যাবে পিচকিরি করে তার গায়ে রং দেবো। তো প্রচন্ড ভূত হয়ে ছোটবেলা হোলি খেলতাম। রিসেন্টলি হোলি গেল, এখন আর সেগুলো হয় না, এখন শুধু ওই হার্বাল আবির দিয়ে যেটুকু খেলা হয়। তারপরে একটা বিচ্ছিরি গরম পড়ে গেল। সত্যি মানে গরমটার জন্য আমরা এটাই বলছি যে আপনারা হয়তো বুঝতেও পারবেন যে আমরা এই মুহূর্তে যেহেতু রোড সাইড স্ট্রিট ফুড টেস্ট করতে বসে আছি, তাই জন্য রোড সাইড যেহেতু রোড থেকে অনেকে যাতায়াত করছে আর তার জন্য বেশ কিছুটা বিঘ্ন ঘটছে, বাট কিছু করার নেই, কারণ আমরা এখন তো মানে আমি এখন স্ট্রিট সাইডে যদি কোথাও খেতে আসি, আমি তো লোকজনদেরকে আটকাতে পারবো না, তো একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। আচ্ছা আমি এইডিটে ম্যানেজ আমরা না আর কথা বাড়াবো না, কারণ আমাদের দুজনেরই মনে হচ্ছে যে এইবার একটু খাবার দাবার হাতে না নিয়ে কথা বলে না খুব ব্যাপারটা জাস্টিস ঠিক হচ্ছে না আমাদের সাথে। তো আমরা এবার ডিরেক্ট খাবারের দিকে চলে যাব, দেখবো কি খাচ্ছি। খুব গরম, বুঝতে পারিনি। কেমন শ্রীতমা? আমি একটু বলি, ও যখন বলতে পারছে না আমি একটু বলি। এই মোমোটা এসছে, এটা হচ্ছে দার্জিলিং মোমো। এটার দাম হচ্ছে মাত্র 90। আর এক্স্যাক্টলি, আর সেটা আসার পর আমি আর শ্রীতমা অলরেডি, দেখুন আমারটা চামচ বেঁধানো রয়েছে, তো শ্রীতমা চামচটা নিয়ে অলরেডি মোমোটা খেয়ে নিয়েছে। তারপর আর কথা বলতে পারছে না, এইবার বলবে। এবার বলো। 1 2 খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। যেরকম গরম সেরকম আরো গরম গরম বলে এত ভালো লাগছে। ভীষণ ভালো, প্রচন্ড ইয়াম্মি। আমি এক্স্যাক্টলি যে ধরনের মোমো পছন্দ করি, যে ভেতরটা না অনেক জায়গায় হয় ড্রাই, আমার ড্রাই ভালো লাগে না, একটু জুসি ব্যাপারটা। এটা এক্স্যাক্টলি ওরকম, আর সত্যি ভীষণ ভীষণ ভালো খেতে। আর 90 টাকা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, আমি জানতাম না যে 90 টাকা দাম। এই যে এসব বলে ফেললো না যে 90 টাকা দাম, জানতাম না, এত জুসি, কি বলবো, ভাল লাগছে না। আর আমি এবার এই মোমোটাকে একটু ট্রাই করব। আমিও খাবো। হ্যাঁ খাও খাও প্লিজ প্লিজ। আপনারা দেখুন আর কি করবেন, ওভাবে শুধু দেখলে হবে না, চলে আসুন, চলে এসে প্লিজ খেয়ে যান। মানে এই মোমোটা কিন্তু সিরিয়াসলি ভীষণ গরম, বাট তাও আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব যদি পারি।
হাতে দেখো গরম জাস্ট ভাবে জুসিয়েস্ট হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে এখান থেকে মোমোর ওই স্টাফিংস গুলো পড়ছে, যেটা প্রচন্ড গরম এই মুহূর্তে আমি আপনাদের ভেঙে দেখাতে পারছি না, বাট আমি আই কিন্তু হোপ অপেক্ষা করা আমি যাবে না, আমরা খাবো। এক্স্যাক্টলি কাজেই আপনাদের দেখতে হলে নিজেরা এসে খেয়ে দেখুন। এক্স্যাক্টলি এটা কিন্তু ভীষণ সত্যি কথা। একটা মিনিট। ওকে দেখে আমি ভয় ব্যাপারটা ট্রাই করলাম না। এটা সিরিয়াস, এটা ভীষণ জুসিয়েস্ট একটা মোমো। সিরিয়াসলি খুব ভালো, মানে এইবার আমি বড় জোর সাহস করে ভাঙতে পারবো ব্যাপারটা। এই যে লাইক দ্যাট, ভীষণ ভালো স্টাফিংটা। আর দার্জিলিং মোমো এসব ভাঙা চোরা ব্যাপারটা ভালো লাগছে না। সে ভালো হুম, সত্যি। ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর, এখানে আসুন, এসে এই স্টিম মোমোটা দয়া করে খান, এটাই আমার বলার। আসুন, এসে খেয়ে যান এরকম সন্ধেবেলা ফুরফুরে হাওয়াতে এসে। তারপর গরমকালে গরম সামলে মোমো, নেবেন, কিন্তু ওই গরমটার কিছু ম্যাটার করবে না। এক্স্যাক্টলি, মানে এটা ভীষণ ভালো। আর ও সাথে একটা সস রয়েছে, হ্যাঁ, যেটা আমি জানি না এটা কিসের সস, আই থিংক এটা মাস্টার্ডও রয়েছে সসের মধ্যে, বাট সব মিলিয়ে না বাট ব্যাপারটা খুবই ভালো, ভীষণ ভালো খেতে অ্যাকচুয়ালি। প্লিজ আসুন এখান থেকে টেস্ট করুন, কারণ 90 টাকায় এরকম মোমো। আচ্ছা, এটা অলরেডি 3 পিস, এটা প্রচুর পিস মোমো দিয়েছে। ক পিস দিয়েছে এক্স্যাক্টলি আমি একটু পরে দাদার থেকে জেনে বলবো। আমি খাই। ক পিস মোমো দিয়েছে আমি এক্ষুনি জেনে আপনাদের বলবো, বাট এত সুন্দর একটা জিনিস এটা আজকে সন্ধ্যাবেলাতে খাচ্ছি, মানে ইটস টু গুড, টু গুড। আমাদের সামনে এখন রয়েছে যেটা, সেটা হচ্ছে চিলি ল্যাম্ব, আর এইটার দাম হচ্ছে মাত্র 149 টাকা, মানে 149। এটা এত বেসিক্যালি এই ল্যাম্ব, আর সেটা এরকম আবার এত কম দামের আমি আগে কখনো দেখিনি। আমিও খাইনি। আমরা একটু টেস্ট করব। Taste হ্যাঁ, করি, ফার্স্টেই বলবো টেস্ট করার সময় যে এইটা না ভীষণ সফট, আমি একটু বলবো সেটাই। মানে অ্যাকচুয়ালি ল্যাম্ব বা পোর্কের জিনিসগুলো যদি একটু প্রপারলি কুক না হয় তাহলে কিন্তু একটু গন্ডগোল। তবে চিলি ল্যাম্বটা শ্রীতমাই বলুক, ও যখন ফার্স্ট টেস্ট করেছে, টেস্টটা কেমন একটু বলো। একটু গুড, বুঝতেই পেরেছি আমি। খুব ভালো। তুমি যেটা বললে সফট, অ্যাকচুয়ালি খুব সফট। আর একদম যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু ড্রাই হবে ব্যাপারটা, ঠিক সেরকমই। সুন্দর ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া রয়েছে। এরকম যে কোনো চিলি, মানে চিলি চিকেন, চিলি পর্ক, চিলি ল্যাম্ব, এগুলো দেখবে পেঁয়াজটা খেতে ব্যাপক লাগে। আমার তো একদমই খুব ভালো লাগে। আর এই যে পুরো ব্যাপারটা মানে এত সুন্দর করে সাজানো হয়েছে না, সেটা দেখলেই আপনার প্রথমত মনটা খুশি হয়ে যাবে। আর বাকি টেস্ট এক্স্যাক্টলি সিরিয়াসলি টু গুড। আমরা তো খাওয়া দাওয়া নিয়ে কথা বলছি, আমি একটা নতুন তথ্য আবিষ্কার করেছি, যেটা আমি রিসেন্ট শুনলাম। আমি আগে জানতাম শ্রীতমা অনেক কিছুই খায় না, তবে এখনো অনেক কিছুই খাচ্ছে। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় ও ভাত খাচ্ছে, যেটা আমি এতদিন জানতাম ও খায় না। এটা মানে কেন, এই পরিবর্তনটা কি করে এলো? ব্যাস, আসল জায়গায় আঘাত হয়েছে। ব্যাপারটা হয়েছে যে আমি এখন প্রচন্ড লেদিয়ে গেছি, মানে ল্যাদ খেয়ে গেছি। আগে আমি কিনোয়া বানাতাম, কিনোয়া খেতাম। আমি এখনো প্রোটিন ইনটেক করি, প্রোটিনই বেশি খাই। আমি ভাত খাই, কিন্তু ভাত খুব কম, মানে এরকম কোয়ান্টিটির ভাত খাই আর কি। তো এটাই হয়েছে আমার। এখন ভাত খেতে, মানে ভাত খেতে ভালোবাসতাম না কোনোদিন, সেটা না। হঠাৎ করে এখন আমার একটা পরিবর্তন নিজের মধ্যে এসেছে। আমি আর কিনোয়াটা খাচ্ছি না, অফ করে দিয়েছি টোটালি। এখন ভাত রোজ এইটুকু করে ভাত, আমি এভরিডে ভাত খাই। বেশ, পরিবর্তনের কথা বলছে, আমি জানি না কেন আমি ওকে দেখলাম ও রঙিন সরস্বতী পুজো পালন করেছে। এইবার যদি ও নিজের থেকে মুখ ফুটে কিছু বলে বেটার, আদারওয়াইজ আমি কিছু বলতে চাই না।
না, রঙিন সরস্বতী পুজো পালন করেছি, এটার মানেটা কি আগে জানতে চাইছি। ব্যাপারটা হচ্ছে দেখো বসন্তকাল, হ্যাঁ। তারপর সরস্বতী পুজো, হ্যাঁ। তারপর সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। এই বাকি জিনিসপত্র যেগুলো আমাদের চোখে ভাসছে ঘুরছে। না না, একেবারেই আমার জীবন, আমি বরাবরই খুব রঙিন মানুষ, আমি খুব আনন্দ ফুর্তি করে থাকতেই পছন্দ করি। তোমরা পার্টিকুলার যে বিষয়টাকে ইন্ডিকেট করছো সে আমার শুধুই বন্ধু। আমার জীবনে যদি বসন্ত এসে গেছে কোনোদিন হয়, তাহলে আমি সঠিক সময়ে খবর জানাবো যে বসন্ত কখন সত্যি আমার এসেছে। জীবনে বসন্ত এসেছে। আর তার থেকে বড় কথা, আমার যেটা ব্যাপার না, মানে প্রেম জিনিসটা আমার কাছে খুব ব্যক্তিগত। আমার প্রেম নিয়ে চর্চা, প্রেম নিয়ে গসিপ, এগুলো একদম ভালো লাগে না। আমি যদি কোনোদিন প্রেমও করি, আমি সেটা ভীষণ রকমভাবে ব্যক্তিগত রাখবো। আমি যদি জীবনে সেটেল করি, অবশ্যই আমি সেক্ষেত্রে আর 5টা মানুষকে জানাবো, বাট তার আগে আমি কখনোই জানাবো না। আর তুমি যে বসন্তের কথা ভেবে আমাকে বললে, না আমার জীবনে বসন্ত আসেনি, আমি একদম একা, খুব একা। একা বসন্ত হ্যাঁ, এবং কাটিয়েছে। ভালো আছি, আমার এই একার বসন্তই ভালো। আই এম এনজয়িং ইট। আচ্ছা, তোমার নতুন কাজ নিয়ে যেটা আমি শুনলাম, যেটা তুমি বললে তোমাদের ডিফারেন্ট লোকেশনে দেখলাম শুট হয়েছে, হ্যাঁ, একটু হ্যাঁ, বলো সেটা নিয়ে। আমার নতুন যে দুটো প্রজেক্ট ধরো আসতে চলেছে, সেটার তার মধ্যে একটা হচ্ছে দোয়াশ আর একটা হচ্ছে নানাহে। তো প্রথমে যদি আমি দোয়াশ নিয়ে বলি, দোয়াশ হচ্ছে তোমার সুন্দরবনের গল্প। সুন্দরবনের গল্প মানে সুন্দরবনের মানুষদের গল্প, সুন্দরবনের মানুষদের কথা। আমরা সুন্দরবনকে সবসময় ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে, ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা দেখি, কিন্তু সেই মানুষগুলো জীবনের যে প্রতিকূলতাটা আছে সেগুলো যদি আমরা আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটাকে শুধু সুন্দরবন বলে চিনি, সেটার বাইরে, সেটার গভীরে, সুন্দরবন অনেক বড়, ভেতরে ছড়ানো একটা জায়গা, সেখানে বিভিন্ন গ্রাম রয়েছে ছোট ছোট, এবং সেই মানুষগুলোর সঙ্গে মিশলে বা সেই জায়গাগুলোতে তুমি যদি নিজে পায়ে হেঁটে যাও, নর্মালি টুরিস্টরা সেখানে যায় না, সেখানে গেলে তুমি বুঝতে পারবে তাদের লাইফটা কতটা মানে প্রতিকূলতার মধ্যে তারা সবসময় থাকে ওখানে। এই মুহূর্তে যদি আমি পুরো ডিটেলে না বললেও যেটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে আমরা কাদায় ঢুকে, ওখানে জঙ্গলে, ওখানকার জঙ্গলে কাদায় ঢুকে, যেখানে তোমার এই 1 হাঁটু অব্দি করে কাদা, মানে তুমি পা দিলেই তোমার অতটা করে পা ঢুকে যাবে ভেতরে, তোমাকে ওখানে হাঁটতেও হবে একটা টেকনিকে, না হলে তুমি মুখ থুবড়ে সামনে পড়ে যাবে। তো সেইভাবে ঢুকে আমরা শুটিং করেছি। ওখানে তো শ্বাসমূল জানোই, তো যেহেতু চরিত্রগুলো ওখানকার লোকাল, তো খালি পায়ে সারাদিন থাকতে হতো, তো খালি পায়ে থেকেছি, প্রচুর পা কেটে গেছে, পা ছড়ে গেছে। কলকাতা যখন ফেরত এসেছি, তার 7 দিন পরে দেখছি পায়ের তলা থেকে পুরো একটা করে চামড়ার লেয়ার উঠে যাচ্ছে। তো কষ্ট যতটা হয়েছে জানি না, কিন্তু তার থেকেও বেশি মনে হয় আমি খুব এনজয় করেছি। এবং এই ধরনের এক্সপিরিয়েন্স তোমার লাইফে আসবে কিনা সত্যি তো জানি না, মানে এই চরিত্রগুলো থেকে যায় সাথে থেকে। তো দোয়ার সুন্দরবনের মানুষদের গল্প, সুন্দরবন নিয়ে অনেক ছবি হয়েছে, কিন্তু ওখানকার মানুষদের রিয়েল স্ট্রাগল নিয়ে কটা ছবি হয়েছে আই রিয়েলি ডাউট। তো এই ছবিটা আশা করব মানুষজন দেখবে, আর সবাইকে অনুরোধও করব, হয়তো সম্ভবত মে মাসে বা আশেপাশে ছবিটা মুক্তি পাবে, তখন অবশ্যই ছবিটা দেখবেন। আর নানাহে বলে যে ছবিটা, সেটাও আরেকটা এক্সপেরিমেন্টাল ছবি। তুমি জানো আমি একটু ডিফারেন্ট কাজ করি। তো নানাহে হচ্ছে মালদার একটা হারিয়ে যাওয়া লোকশিল্পের ওপর, যেটার নাম হচ্ছে গম্ভীরা। যেরকম তোমার পুরুলিয়ার ছৌ আমরা সবাই জানি, বাট মালদার যে গম্ভীরা বলে একটা শিল্প আছে, একটা ফোক আর্ট আছে, সেটা আমরা কিন্তু কেউ, অনেক মানুষই জানি না। তো এই গম্ভীরাটা যে হারিয়ে যাচ্ছে, এবং সেই গম্ভীরা নিয়েই আমাদের পুরো ছবিটা। আমার চরিত্র যে মেয়েটা, সেই মেয়েটা পড়াশোনা করতে যাচ্ছে যে সাবজেক্টটার ওপর, যেটার উপরে রিসার্চ করতে যাচ্ছে, ওর সাবজেক্টটা হচ্ছে গম্ভীরা, এবং সেই গম্ভীরা নিয়ে রিসার্চ করতে গিয়ে ওর জীবনে কি কি ঘটছে, এবং যে গম্ভীরাটা হারিয়ে যেতে বসেছে সেটা কেন হারিয়ে যেতে বসেছে। সেই রকমই একজন গম্ভীরা শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন খরচ মুখোপাধ্যায়। আমার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে সৌরভ দাস। তো শিল্প যে মানুষের জীবনে কি রকম প্রভাব ফেলে, কি প্রভাব রাখে, সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং অনেক ইনফরমেশন আমরা পাবো যেগুলো আমরা নর্মালি জানি না। তো এই শিল্পগুলো যাতে, এরকম প্রচুর শিল্প আছে তো আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলো যাতে হারিয়ে না যায় সেটারই একটা প্রচেষ্টা, এবং মানুষ যাতে জানতে পারে, এবং সেগুলোকে মানুষের তাগিদে, শিল্পের তাগিদে সেগুলোকে বাঁচিয়ে রাখে। তো এই সবটা নিয়েই নানাহে। বেশ।
প্রচুর কথা বললাম, আড্ডা দিলাম, কেমন লাগলো বলো আজকের ফুড কথার খুব, এপিসোড? খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি তোমার সঙ্গে প্রায় 1 বছর পর দেখা। একদমই। আর এইরকম খেতে খেতে আড্ডা তো আমরা এর আগে করিনি, তোমাদের স্টুডিওতে হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ তো খুব মজা পেয়েছি আমি। এরকম আবার দেখো কিন্তু আমাকে। একদম, মানে আজকে এটা আমি একদম বলছি, আমরা নর্মালি ফুড কথায় খাবার দাবার টেস্ট করি, আড্ডা দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, পুরো ব্যাপারটাই এই শুট শুট একটা ফ্লেভার থেকে থাকে। হ্যাঁ। আজকে একদম সেটা হয়নি, আমরা জমিয়ে এক্স্যাক্টলি খেয়েছি, আর সেই সাথে সিরিয়াসলি আমরা আড্ডাটা কিন্তু দিয়েছি, যেটা একদম একদম আড্ডা দিয়েছি। এটা অন ক্যামেরা অবশ্য বোঝা গেছে, বাট অফ ক্যামেরা আমরা সাংঘাতিক আড্ডা মেরেছি, আরো জমিয়ে রেখেছি, যেটা আমরা পরে দেবো। তবে একটা কথা, যেটা আজকে যেখানে এলাম, এই জায়গাটা যেহেতু এত সুন্দর, নামটা এখানে সিঙ্গাপুরটা উল্লেখ করা আছে, তার কারণ হচ্ছে এশিয়ান কুইজিন এখানে ফেমাস। এছাড়াও আপনারা আরো অনেক আইটেম পাবেন, আর সমস্ত কিছুই কিন্তু সাংঘাতিক সাংঘাতিক ভালো। মানে ভালো। আমরা টেস্ট তার থেকে করলাম, বড় কথা হচ্ছে তোমার দাম যেটা, এক্স্যাক্টলি এটা হচ্ছে সবথেকে মানে ইম্পর্টেন্ট, যে এত পকেট হ্যাঁ। ফ্রেন্ডলি একটা প্রাইস এখানে এত ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই যারা স্টুডেন্ট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ তাদের তো এরকম করে যে পকেট মানি, যেটা সেই পকেট মানিতে এত ভালো খাবার আসবে মানে। এছাড়াও কথা হয়ে গিয়েছে, শ্রুতমা এখানে কথা বলে নিয়েছে যে ও বাড়ি কাছে রয়েছে, ও অর্ডার দিতে থাকবে। আমি কল এখান করে থেকে। অর্ডার দিয়ে নেবো, কল করে অর্ডার দিয়ে নেবো, আমার বাড়িতে খাবার পৌঁছে যাবে, বাড়িতে বসে জমিয়ে খাবো। একদম, আমরাও আজকে বেশ জমিয়ে জমিয়ে খেলাম। সুতরাং একটু এই দোকানটা লোকেশনটা একটু বলে দেওয়া উচিত আমাদের। এটা হচ্ছে একদম গোলপার ক্রসিং এ মৌচাক মিষ্টির দোকান থেকে একটু এগিয়ে আপনারা এই এত সুন্দর দোকানটি পেয়ে যাবেন, এবং এটা শুধু সোমবার বাদে সব দিনই খোলা থাকে দুপুর 1টা থেকে অলমোস্ট রাত 11টা পর্যন্ত। তাই অবশ্যই আসুন, এখানে খাবার দাবার টেস্ট করুন, জানান। আর আজকে আমাদের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটাও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরো অনেক ফুড কথার এপিসোড দেখতে গেলে প্রত্যেক রবিবার নজর রাখতে হবে জিও বাংলার ফুড কথায়, ঠিক বিকেল 5টায়। নমস্কার।